তো আমরা সরকারের সঙ্গে এনগেজমেন্ট করেছি, আমাদের যে স্টেট গভর্নমেন্ট আছে, দেখো নেক্সট স্লাইড। তো আমরা সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট, যেগুলো সলিড ওয়েস্ট আছে এগুলোকে আমরা কি করে ম্যানেজ করতে পারি, তো এই জন্য আমরা ট্রেনিং করেছি কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন, কলকাতা মিউনিসিপ্যাল ডেভেলপমেন্ট অথরিটি, আরবান লোকাল বডিজ যত আছে, আর সুডা, ওদেরকে আমরা দিল্লি থেকে, আপনি দেখবেন ক্যাপ্টেন মঞ্জু মিনা সিং এসেছেন, এবং আমাদের শিবপুরের প্রফেসর সুডা স্টেট আরবান কেএমডি কলকাতা মিউনিসিপ্যাল ডেভেলপমেন্ট, ওটা স্ট্রিট ফুড ভেন্ডার্সদের জন্য। তো আমরা যত আমাদের কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের সঙ্গে, ওদের সঙ্গে যেগুলো যুক্ত আছে, কিছু স্ট্রিট ফুড ভেন্ডার্সদেরকে ভেন্ডিং করবেন, অ্যাটলিস্ট আপনি দেখবেন অনেকে ভেন্ডিং হয়তো না অজান্তে, আমরা বলবো না যে, কারণ দে আর ফ্রম দ্য লোয়ার ব্যাকগ্রাউন্ড, তো অত এডুকেশন হয়তো নেই, তো ওদেরকে এডুকেট করার জন্য অ্যাটলিস্ট আপনাকে 3 ফুট উপরে রেখে ভেন্ডিং করতে হবে। অয়েলটা আপনি রিহিট অয়েলটা যদি আপনি বারে বারে হিট করেন, ইট ইজ ভেরি হার্মফুল ফর আস। তো এই জন্য কি হচ্ছে, এখন আমাদের ফুড সেফটি থ্রু দিয়ে আমাদের একটা এসছে রুকো, রিইউজেবল কুকিং অয়েল। তো ফুড সেফটি ওরা কি করছে, আপনি যখনই একবার গরম করে ফেললেন, দেন আপনি বানিয়ে ফেললেন আপনার যা ভাজাভুজি যা করা, তারপরে ওই অয়েলটাকে আপনি, আমাদের প্রত্যেকটা ফুড সেফটি অথরিটির রিপ্রেজেন্টেটিভ আছে, আপনি ওদেরকে ওই তেলটা, কারণ ওই তেলটা ওয়েস্ট করা মানে ওর একটা পয়সা চলে যাচ্ছে, তো ফেলতে চায় না, তো ও যদি পয়সা পায় ওর জন্য, তাহলে কিন্তু এটা সাস্টেনেবল হয়ে গেল। তখনই ও রিইউজেবল কুকিং অয়েল বলে একটা স্কিম আসছে, ওরা ওটাকে ফুড সেফটি অথরিটি রিপ্রেজেন্টেটিভকে দিয়ে দেবে, এবং দে উইল মেক বায়োডিজেল ফ্রম দ্যাট, ওই ফুড সেফটি। আর ওইটার জন্য পয়সা আমাদের যেই দিল, যে বড় বড়, এখন তো ওরা বড় বড় হোটেল থেকে কালেকশন করছে, তো আমরা স্ট্রিট ফুড ভেন্ডার যেগুলো ক্লাস্টার আছে, ওদেরকে আমরা এই জিনিসটা বুঝিয়েছি যে তোমরাও ক্লাস্টার থেকে এটা কালেক্ট করে হ্যান্ড ওভার করে দাও, তাহলে তোমরা পয়সা পেয়ে যাবে, তোমাদের লোকসান হবে। তারপরে আমরা বলেছি যে ওইখানে আমাদের দেওয়া আছে যে স্টেনলেস স্টিল ইজ দ্য বেস্ট প্রোডাক্ট ইন হুইচ উই ক্যান সার্ভ, মানে প্লাস্টিক আবর্জনা এগুলো তো বানানো, মানে প্লাস্টিকের যদি আমি থালায় দেই, তো আমাদের ভিতরে তো প্লাস্টিকের কণাগুলো চলে যাচ্ছে, তো এটা হলো স্টেনলেস স্টিল। তো যখন আমরা ডিসকাস করলাম, তো দে হ্যাভ আন্ডারস্টুড কি আমরা স্টেনলেস স্টিলেই দেওয়া উচিত, কিন্তু স্টেনলেস স্টিলটা কীভাবে এটাকে, ওখানে একটা আমাদের একটা নতুন আইডিয়াও আমাদের যে অ্যাসোসিয়েশন থেকে একটা এলো, তো ওরা বলছে যে ক্লাস্টারে আমরা ডিশ ওয়াশার বসিয়ে নিব, এবং দ্যাট ইজ অলসো স্টার্ট আপ, যদি ওরা বসাতে পারে, যে আমরা ডিশ ওয়াশ করে, আমরা ওদেরকে কোনো স্টেনলেস স্টিল বর্তন রাখতে হবে না, কোনো বাসন রাখতে হবে না, আমরাই মানে ধরুন যে অ্যাসোসিয়েশন আছে, অ্যাসোসিয়েশনে সাপ্লাই করবে, ওরা ওদেরকে খাওয়াবে, খাওয়ানোর পরে প্লেটগুলো ওই অ্যাসোসিয়েশনে কাছে চলে আসবে, ওই ক্লাস্টারে ওরা অনেকগুলো ডিশ ওয়াশার রাখবে, ওটা ক্লিন করে ওরা আবার দিয়ে দিবে, এবং ওদের নাকি ওরা হিসাব করে দেখেছে, যেটা ওটা ভালো খবর, যে ওরা একটা প্লেটের যা ওদের কাগজের প্লেট আর ওদের যে গ্লাসের যা দাম পড়ে, ওর থেকে কম পয়সায় ওরা ওদেরকে ধুয়ে দিতে পারে। হ্যান্ড হোল্ডিং দরকার, যে ওরা যাতে আমাদের লাইসেন্সটা নিতে পারে। তো আমাদের হাওড়াতে অনেক কাস্টিং এর, তো আমরা ওদের কাছে গিয়ে ওদেরকে বুঝিয়েছি যে কিভাবে লাইসেন্স নিতে হবে, এবং এইখানে আমি বলে রাখবো আপনাদের থ্রু দিয়ে, যে মাইক্রো স্মল ইন্ডাস্ট্রিদের জন্য আমাদের অনেক স্কিম এসে গেছে, ওদেরকে আমরা যেটা আমাদের মার্কিং ফি, তার উপরে 80% রিবেট দিচ্ছি আপ টু 2026। মানে ধরুন যদি 20-30 হাজার টাকা মার্কিং ফি হয়, তো ওকে 6,000 টাকা দিলেই হবে, 24,000 টাকা, মানে লাইসেন্স ফি, হ্যাঁ বছরের লাইসেন্স ফি যেটা। তো মাইক্রোর জন্য 80% এবং স্মলের জন্য 50% রিবেট আছে। তো আমরা আর প্লাস ওরা ধরুন একটা ক্লাস্টার ল্যাবরেটরি ওদের নিজেদের না হলেও হবে, ওরা শেয়ার করতে পারে, অন্য লাইসেন্সির সঙ্গে শেয়ার করতে পারে, কোনো একটা যদি লাইসেন্সি আছে ওর সঙ্গে ওরা শেয়ার করতে পারে, বা ওরা ক্লাস্টার 2-3 জন মিলে একটা ক্লাস্টারে, ওই ধরুন একটা হাওড়া ক্লাস্টার আছে, ওখানে যদি ওরা একটা টেস্টিং ল্যাব বানিয়ে নেয়, তবে সবাই মিলে ওই ক্লাস্টারটায় ওরা, যাতে যেহেতু কষ্ট ওদের পক্ষে হয়তো সবসময় ল্যাব লাগানো, কারণ ল্যাবটা দিচ্ছি তো নেবেই ওরা, তো রিবেট একটা কড়া পদক্ষেপ থাকে যে 80% রিবেট হবে না, সে তো হবে না। সাহায্যে আমরা একটা ওয়ার্ক করেছিলাম, তো যত রাস্তায় যারা পেয়েছি ওদেরকে আমরা ডিস্ট্রিবিউট করেছি আমাদের ওই কোয়ালিটি, আমাদের যে বিআইএসকে মিম, যেগুলো দিয়ে আমরা পাবলিসিটি করতে পারবো, যে এরকম আমরা মিম কতগুলো পেয়েছি, ওদেরকে প্রাইজও দেওয়া হয়েছে, যারা মিম করেছে বানিয়েছে তাদের অফিসার হবে, বা কোনোখানে হয়তো কোনো ম্যানুফ্যাকচারার পোস্টার মেকিং কম্পিটিশন হলো, কোনো লার্নিং সায়েন্স ভ্যাস্ট, আপনাদের যে ইয়েতে দেখাচ্ছি এখন, হ্যাঁ তো ওইখানে দেখবেন প্রথমে আছে দর্শক আছে, বা যারা আপনাদের পাঠক, তারা যেন খুব ভালো করে এটা, মানে এটা একটু হাইলাইট করে দিতে হবে। এক তো যেগুলো আইএসআই মার্ক প্রোডাক্ট আছে, ওর নিচে একটা লাইসেন্স নাম্বার থাকবে,
কাইন্ডলি ভেরিফাই লাইসেন্স ডিটেইল, আইএসআই দেখবেন একটা মার্ক আছে এই অ্যাপে, এই অ্যাপটা প্লে স্টোরে পাওয়া যায় এবং আইওএসও পাওয়া যায়। World, focusing on SDG 9, that is Industry Innovation and Infrastructure in the Age of AI. তো এই প্রেস ব্রিফিংটা হচ্ছে যে ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড ডে কেন হয় বা ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড ডে যে থিমটা এই বছরের তার কি হাইলাইটস আছে বা তার ফোকাস ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস থেকে কী করে রিলেটেড, এবং বিআইএস বা ভারতীয় মানক ব্যুরো কী কাজ করে, কীভাবে কনজিউমার প্রোটেকশন করে বা ইন্ডাস্ট্রিতে সার্টিফিকেশন প্রোভাইড করে, অ্যাজ ওয়েল অ্যাজ কীভাবে বিআইএস কলকাতা ব্রাঞ্চ অফিস 1 এই বছর ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ডসে সেলিব্রেট করেছে। তো সেই নিয়েই প্রেস রিলিজটা, এবং যেহেতু 14ই অক্টোবর আমরা ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড ডে সেলিব্রেট করি, তার আগে সব কনজিউমার, ইন্ডাস্ট্রিজ, একাডেমিশিয়ানস, গভর্নমেন্ট সবাইকে জানানোর জন্য আপনাদের মাধ্যম আমরা বেছে নিয়েছি এবং আপনাদের মাধ্যমে আমরা সবাইকে অ্যাওয়্যার করছি যে বিআইএস বা ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড কীভাবে কনজিউমার প্রোটেকশন করে। তো আপনাদের সবাইকে ওয়েলকাম, এবং আমাদের সঙ্গে আছেন আমাদের ডাইরেক্টর এবং হেড কলকাতা ব্রাঞ্চ অফিস 1 বিআইএসের শ্রী সব্যসাচী ধর। উনি পুরো ব্রিফিংটা করবেন আপনাদের, এবং ওনার ব্রিফিং হয়ে যাওয়ার পরে আপনাদের যা প্রশ্ন থাকবে সেগুলো আমরা উত্তর দেবো। তো স্যার, উইথ মর্নিং এভরিওয়ান, আপনাদের প্রথমে সবাইকে ধন্যবাদ যে আপনারা এসছেন আমাদের এখানে ফর কভারেজ অফ দিস প্রোগ্রাম। বেসিক্যালি আমরা ভারতীয় মানক ব্যুরো, ভারতীয় ন্যাশনাল স্ট্যান্ডার্ডস বডি, আমরা স্ট্যান্ডার্ড ফর্মুলেট করি, রাষ্ট্রীয় মানক যেটা ওটা ফর্মুলেট করি, প্লাস বেসড অন দোজ স্ট্যান্ডার্ডস আমরা সার্টিফিকেশন করি। সার্টিফিকেশন মিনস কোন উৎপাদটা ওই স্ট্যান্ডার্ড কনফার্মিং করে কিনা। তো এবার যেহেতু প্রত্যেক মানে এইগুলো যে আমাদের যে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড হয় বা ইন্টারন্যাশনালি যেগুলো স্ট্যান্ডার্ড হয়, সেগুলো স্ট্যান্ডার্ড ভলেন্টারিলি অনেক লোক আমাদের সঙ্গে যুক্ত থাকে, যারা নিজেদের কাজের অতিরিক্ত ওদের যেগুলো কাজ আছে সেইগুলো কাজ মানে ওইগুলো নিজেদের কাজ ছাড়াও আমাদের স্ট্যান্ডার্ড বাড়ানোর জন্য ওরা লেগে থাকে আমাদের। এই যে লোকগুলো যারা আছেন, যারা শিক্ষিত লোক, যারা এগুলো মেম্বার আমাদের কমিটির বা ইন্টারন্যাশনালি যারা মেম্বার, নিজেদের কাজের বাইরেও এই কাজগুলো করে যাচ্ছে, ওদেরকে অনার করার জন্য, ওদেরকে সম্মান দেওয়ার জন্য প্রত্যেক বছর 14 অক্টোবর আমাদের যেগুলো তিনটে বডি আছে, আইএসও, আইসি, এরা যেগুলো এবং আইটিইউ, এরা যেগুলো এদেরকে সম্মান দেওয়ার জন্য প্রত্যেক বছরই ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ডস ডে সেলিব্রেট করা হয়। ভারতীয় মানক ব্যুরো হলো রাষ্ট্রীয় মানক সংস্থা। তো আমরা হলাম রিপ্রেজেন্ট করি ইন্ডিয়াকে ইন ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ডস বডি। তো আমরাও সেই হিসাবে আমরা আমাদের এখানে ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ডস ডে সেলিব্রেট করি। এবারের যেটা ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ডস ডের থিম, সেটা হচ্ছে ইন্ডাস্ট্রি, ইনোভেশন অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ইন দ্য এজ অফ এআই। জানেন আপনারা এখন এআই এর যুগ, তো সেইভাবে আমরা কিভাবে আমাদের ইন্ডাস্ট্রি, ইনফ্রাস্ট্রাকচার স্ট্যান্ডার্ডস কিভাবে হেল্প করে এই ইন্ডাস্ট্রি। SDG 9 হলো সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল। সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের 9 নম্বর হলো ইন্ডাস্ট্রি, ইনোভেশন, ইনফ্রাস্ট্রাকচার। তো সাস্টেনেবল হিসাবে আমরা কিভাবে ইন্ডাস্ট্রিকে নিয়ে যেতে পারি, কিভাবে আমরা ইনোভেশন, কি ইনোভেশন আমরা নিজেদের মধ্যে আনতে পারি। তো এখানে একটা আমাদের যেগুলো মানক আছে, মানকের কিন্তু অনেক একটা বড় রোল আছে। কীরকম বড় রোল? ধরুন আমরা যখন আগে আমরা আপনারা জানতেন যে থার্মাল পাওয়ার প্ল্যান্ট যেগুলো আছে, থার্মাল পাওয়ার প্ল্যান্টগুলো থেকে আমাদের যে বর্জ্য পদার্থ বের হয়, ফ্লাই অ্যাশ বলি আমরা ওটাকে, ছাই, সেই ছাইটা বেচার জন্য তখন ওরা লোকদেরকে পয়সা দিয়ে ওই ছাইগুলো পাঠানো হতো। এখন যেহেতু আমাদের একটা স্ট্যান্ডার্ড বেড়ে গেছে 1489 পার্ট 1 পিপিসি ফ্লাই অ্যাশ, তখন আমরা 15 থেকে 35% ফ্লাই অ্যাশ আমরা সিমেন্টে টেস্ট করে দেখা গেছে যে ইফ ইট ইজ ইউজড আরও ভালো সিমেন্ট পাওয়া যাচ্ছে। এবং যেহেতু ওই স্ট্যান্ডার্ড, ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড বেড়ে গেছে, লোকে ওটা ইউজ করা শুরু করে এখন ফ্লাই অ্যাশের বিরাট ডিমান্ড। এখন ফ্লাই অ্যাশ মানে পাওয়াই মুশকিল, টাকা দিয়ে কিনছে। যারা আগে বিনা পয়সায় যেটা দিত, যদি বর্জ্য পদার্থ একদম ফেলনা হয় না, যদি আমরা ওইটার উপকারিতা, ওইটা কিভাবে আমরা ইউজ করতে পারি ওটা জানতে পারি। তো সেই রকম ধরুন এআই এর যুগে আমরা যেগুলো মিটার আছে, স্মার্ট মিটারে আমাদের, আপনি দেখবেন এটা এআই স্ট্যান্ডার্ড, আমরা আমাদের এগুলো মানে ইন্টেলিজেন্স। আগে আমাদের এমনি নর্মাল মিটার হতো, লোক যেত, লোক গিয়ে ওটার লিখিত নিয়ে আসতো, কোনো জায়গায় হয়তো পৌঁছতে পারতো না, কি মিটার রিডিং দিত। এখন আমাদের স্মার্ট মিটারস হয়ে গেছে। স্মার্ট মিটারস দিয়ে আমরা মানে রিমোটলি আমরা তার রিডিং কত আছে সেটা আমরা পেয়ে যেতে পারি। যদি আমাদের ওটাকে ডিসকানেক্ট করতে হয়, প্রিপেইডে যখন আমাদের কোনো হয়তো পয়সা পাচ্ছি না কোনো কারণে, তো ইফ দে ওয়ান্ট দে ক্যান ডিসকানেক্ট ইট রিমোটলি।
তো সেগুলো সব স্ট্যান্ডার্ড করা আছে। একটা মানক তো লাগবে যে কখন ওটা ডিসকানেক্ট হবে, কখন ওটা কি কি হিসাবে ওটা মানে আমাদের বিলিং হবে। তো একটা স্মার্ট মিটার যখন আমি করবো, তো আমাদের 16444 পার্ট 1 আর 16444 পার্ট 2 দুটো স্ট্যান্ডার্ড আছে। তো এই কোনো জিনিস আমরা যখনই স্মার্ট করছি তার একটা মানকও আমাদের তৈরি করে নিতে হবে, কারণ আমি জাস্ট স্মার্ট বানিয়ে দিলাম, তারপরে ওটা যদি স্মার্টলি কাজ করতে না পারে, বা আমার কাজটা যদি ও স্মার্টলি না করতে পারে, তবে ওটা কোনো কাজে আসবে না। এই জন্যই আমাদের মানক স্মার্ট ইয়ের সঙ্গে, এআই এর সঙ্গে আমাদেরকে মানক দরকার। তো আমাদের যেটা আমাদের বক্তব্য ওটা হলো, যখনই আমরা বাজারে জিনিস কিনি বা কোনো জিনিস কিনি, ধরুন ইলেকট্রনিক প্রোডাক্টস কিনতে, ওটা রেজিস্ট্রেশন মার্ক থাকে, ওটার সেফটি আছে কিনা। আপনারা দেখছেন আজকাল কত জায়গায় কোনো কিছু রিমোটলিও বাস্ট করিয়ে দিচ্ছে অনেক কিছু, তাই না? সো অ্যাজ এ কান্ট্রি উই হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল অ্যান্ড কোনো কিছু সার্টিফাইড প্রোডাক্টই যাতে আমরা কিনি, কারণ আজকাল ওয়ারফেয়ারটাও এরকম হয়ে গেছে যে ইউ ক্যান ডু এনিথিং রিমোটলি। তো আমাদের যদি নিজেদের মানক না থাকে, নিজেরা যদি আমরা সার্টিফাইড প্রোডাক্ট না হয়, আমরা যদি সচেতন না হই যে আমরা সার্টিফাইড প্রোডাক্ট কিনবো, খালি পয়সা কত দাম কমলো ওইটার উপরে যদি আমাদের থাকে, তাহলে কিন্তু কখনো আমরা মানে আমরা হয়তো ওদের উই উইল কন্ট্রোল বাই ডিফারেন্ট কান্ট্রিজ। তো এই জন্য গভর্নমেন্ট কি করছে, যেগুলো সেফটি রিলেটেড স্ট্যান্ডার্ড, আমাদের যেগুলো ইলেকট্রনিক প্রোডাক্ট, ওটার জন্য রেজিস্ট্রেশন নিয়ে এসছে। তো যাতে ওই আইএসএ কোনো 670 এর উপরে প্রোডাক্ট আমাদের বাধ্যতামূলক আইএসআই করে দিচ্ছে। তো বাইরে থেকে যেগুলো জিনিস আসবে, সিমেন্ট, রড, আমাদের স্টিল, আমাদের গ্রে কাস্ট আয়রন, আমাদের এসি, আমাদের সিলিং ফ্যান, এগুলো সব ম্যান্ডেটরি, মানে বিনা আইএসআই বেচা যাবে না বা কেনা যাবে না, ঠিক আছে? তো যখন বিনা आईएसआई আমাদের বেচা যাবে না বা ডিসপ্লে ফর সেল করা যাবে না, তখনই বিদেশের লোকরা एक मिट्टी कूल रेफ्रिजरेटर बना है, किसी ने बनाया है और उसका हमने स्टैंडर्ड बना दिया और उसको आईएसआई मार्क दे दिया, लाइसेंस। उसमें क्या है, मिट्टी कूल विदाउट इलेक्ट्रिसिटी ठंडा रहता है। जो मिट्टी होता है ना कलश में, वो एवापोरेट क्या होता है, पानी जब हम रखते हैं तो उसमें पोर होता है, तो वो एवापोरेट होता रहता है। एवापोरेट होते हैं वो ठंडा, अंदर ठंडा रहता है। उसी से लेके, उसी का आइडिया लेके उन्होंने एक रेफ्रिजरेटर बना दिया जो बिना बिजली का चलता है। आप उधर में अपना सामान रख दीजिए, उसको मोइस्ट करके रख दीजिए, एक कुछ देके, पानी देके, और उसमें अंदर में आप अपना सामान उमान रख सकते हैं, जो वेजिटेबल्स है या जो भी है, और बिना बिजली का वो चलता है। तो उसको उन्होंने बनाया और फिर हमने उसका स्टैंडर्ड भी बना दिया। वो मेड इन इंडिया प्रोडक्ट है और हमने स्टैंडर्ड। अच्छा, उसमें मानक ब्यूरो का लाइसेंस है? दे दिया। ओके ओके। तो वो चीज़ जो वहाँ पर हम जब सामान रख रहे हैं, उसमें फूड प्रोडक्ट रख रहे हैं, वो ख़राब नहीं हो रही है? हाँ, जैसे रेफ्रिजरेटर में ख़राब नहीं होती है बहुत दिनों तक। वही उसमें जो हमारा मानक है, मानक में दिया गया है कि कितना दिन खराब नहीं हो, जैसे उसने बना दिया। अब वो तो क्लेम करते रहेगा कि इतना दिन मेरा खराब, अब उसको कौन देखेगा? तो जी। इसीलिए एक मानक बना दिया गया, वो मानक के अनुरूप वो है कि हाँ इतना दिन ये खराब नहीं रहता है। जब हम देख के हमने सर्टिफाई कर दिया, अब उसको बाजार मिल गया है, वो बाजार कर सकता है उसको, और जो आदमी खरीद रहा है उसको भी आश्वासन है कि उतना दिन वो खराब नहीं रहेगा, क्योंकि वो स्टैंडर्ड के मुताबिक। আচ্ছা, আপনারা তো 674 করে দিয়েছে অ্যাপ্রুভ, কানে শুনতে পাই যে হ্যাঁ আমরা। আচ্ছা। তো এগুলো অনেক কিছু যখন আমরা আইএসআই মার্ক করি না, ওটার পিছনে অনেক কিছু ভাবনা চিন্তা করে, টেস্টিং করে, সিমুলেশন করে ওটা টেস্ট করা হয়। তো গতিকে যখনই আপনারা জিনিস আইএসআই মার্কেন, আপনারা অ্যাসিওর যে এইসব জিনিস অলরেডি টেকেন কেয়ার অফ। আচ্ছা, এই জিনিসগুলো কি আমরা বিদেশেও যেতে পারে এই আইএসআই মার্ক করে? হ্যাঁ যেতে পারে, যে কেউ যদি এক্সপোর্ট করে যেতে পারে। কিন্তু 625টা দ্রব্য আটকে দিয়েছে বিদেশে। না বিদেশে আটকে দেয়নি, 674টা প্রোডাক্ট। না ওইটা বলছি না, কিন্তু খাবারটা আমরা তো আমাদের আন্ডারে আওতায় পড়ছে না, ফুড সেফটি বলতে স্যার এটা একটু বলুন না, যেটা বলুন ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের কথা বলছেন, ওল্ড হেলমেট, এটা একটু বলুন কাইন্ডলি। না আমরা তো আইএসআই নেই। না আইএসআই নেই না অলরেডি। দেখুন আইএসআই যখন বেচবে ওটা বাধ্যতামূলক, এটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের বাধ্যতামূলক, সবারই বাধ্যতামূলক। ওটা ইন্ডিয়া, অল ইন্ডিয়ায় আইএসআই মিনিমাম 2 লাখ টাকা ফাইন और 1 বছর কারাদণ্ড, হ্যাঁ और বোধ। আচ্ছা, টুপিটা যেটা এইবার যে ধরুন আসাম এটা করেছে বললেন আর কি, না আসামে কি করেছে, দেখুন দুটো জিনিস আছে। এক হলো বেচাটা তো বাধ্যতামূলক, বেচা এখন আপনি উইদাউট আইএসআই বেচতে পারবেন না, হয়ে গেল। যাদের পুরনো আছে আর কি। এবার কারোর যদি না এখন কি ধরুন যারা রাইডাররা আছে আমাদের আসামে, যেটা করেছে সেটা হলো যারা রাইডার আছে, যে তা আমরা তো বাধ্যতামূলক করেছি বেচাটা। আসাম কি করেছে যে তুমি ওটা মানে যারা
রাইডার আছে ওরাও যেন নন আইএসআই হেলমেট নিয়ে না বেরোয় না বেরোয়। সেটা বন্ধ করে হ্যাঁ, তার মানে অনেকে ধরুন পুরনো হেলমেট হ্যাঁ, আছে যা আছে, সেগুলো আর চলবে না। সেগুলো আর চলবে না। ওদের ওরা করে দিয়েছে যে আগে কি ছিল যে হেলমেট ছাড়া বেরোনো কি দণ্ডনীয় অপরাধ, তো একটা ফাইন হয়। এখন আসামে করে দিয়েছে নন আইএসআই হেলমেট ছাড়া বেরোনো দণ্ডনীয় অপরাধ। সেটা কি ওয়েস্ট বেঙ্গল এখানে যে কোন কোন স্টেটে চালু হবে সেখানে গভর্নমেন্ট এসে নেগোশিয়েট করে না? হ্যাঁ, নেগোশিয়েট চলছে। ওয়েস্ট বেঙ্গলে কি নেগোশিয়েশন চলছে? হ্যাঁ, চলছে। চলছে। আমরা অলরেডি প্রপোজাল দিয়ে দিয়েছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আচ্ছা হ্যাঁ। যেন হ্যাঁ, এই প্রপোজালটা আমাদের তরফ থেকে টু ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট অলরেডি গেছে। तो सर जिनके पास नॉन आईएसआई हेलमेट पड़े हैं वो क्या करेंगे फिर? अगर कोई चीज नहीं देखिए, अगर देखिए एज ऑफ नाउ तो वो एज ऑफ नाउ क्या है, आपको बिना हेलमेट आईएसआई के बिना आप हेलमेट बेच नहीं सकते। अभी तो यही रूल है। अच्छा बिल्कुल। एज ऑन डेट वही है। अगर पुराना है, अगर जब बाध्यतामूलक हो गया तो आपको बिना फेंके और आप क्या करेंगे उसको? और वो हेलमेट पहन के भी क्या फायदा है? आप अगर कोई हेलमेट आप पहन रहे हैं जिसका सामने ही आपका कवर नहीं है और आप गिर पड़े और आपका मुंह टूट गया, तो वो हेलमेट पहनना नहीं पहनना क्या है, उसका फायदा क्या है? জরুরত নেই, মানে দরকার নেই হেলমেট পরার, কেন সবার হেলমেট তো টু হুইলার যে কোনো টু হুইলারে। এবং এটা তো ও বলবে ডিস্ট্রিক্ট ট্রান্সপোর্ট অফিসারকে, দিস কোশ্চেন ইজ ফর দ্য ডিস্ট্রিক্ট ট্রান্সপোর্ট। আচ্ছা, কারণ কি বাধ্য হবে, তো আমার মতে কিন্তু যে হেলমেট তো सर आप जो आज ये मानक ब्यूरो वाले प्रोग्राम के लिए बता रहे हैं कि 14 तारीख को ये मानक का प्रोग्राम है, तो इस प्रोग्राम की मूल्यता क्या है? भारतीय मानक ब्यूरो जो है एक राष्ट्रीय निकाय, राष्ट्रीय मानक संस्था है। तो राष्ट्रीय मानक संस्था, हम जो भी हमारा इंटरनेशनल जो मानक संस्था है जैसे ISO ICITU, तो हम लोग इंडिया को रिप्रेजेंट करते हैं वहाँ पे। अब जो भी इंटरनेशनल ऑर्गेनाइजेशंस है, ये मानक संस्था है, वो लोग हर साल 14 अक्टूबर को जो लोग ये मानक बनाते हैं वॉलंटरीली, उनको सम्मान के लिए वर्ल्ड स्टैंडर्ड्स डे सेलिब्रेट करता है। तो भारत का जो मानक संस्था वो भारतीय मानक ब्यूरो है, तो इसीलिए हम क्योंकि उनका मेंबर है तो हम इंडिया में हम उसको सेलिब्रेट करते हैं। एंड इस बार का जो थीम है वो है इंडस्ट्री सस्टेनेबल डेवलपमेंट गोल 9, इंडस्ट्री इनोवेशन इंफ्रास्ट्रक्चर इन द एज ऑफ AI। उसमें क्या है कि हमारा जो इंडस्ट्री है, हमारा जो इंफ्रास्ट्रक्चर है, हम सस्टेनेबिलिटी को मुद्देनज़र रखते हुए हम कैसे इंडस्ट्री को बढ़ावा दे सकते हैं। जो भी हमारा उत्पाद है उसमें हम कैसे सस्टेनेबल चीज़ यूज़ कर सकते हैं, जैसे कि थर्मल पावर प्लांट कैसे जो फ्लाई ऐश निकलता है उसको हम सीमेंट में यूज़ करते हैं। जैसे कि हम AI के युग में हम जो पहले हम लोग का जो नॉर्मल मीटर्स यूज़ होता था, आजकल स्मार्ट मीटर्स आ गए हैं, तो हम AI को उसमें जो मतलब उसमें क्या है, हम दूर से ही रिमोटली उसको कितना देर चलेगा, कब ये डिस्कनेक्ट कर देंगे जब वो पेमेंट नहीं आएगा, तो हमको और वहाँ जाके लेने की ज़रूरत नहीं है रीडिंग या कुछ भी, तो हम रिमोटली सारा रीडिंग ले सकते मतलब हैं। ये सारी चीज़ें हम खाली नंबर डालेंगे, ऐप डालेंगे और सब अपने आप आ जाएगा? नहीं, हमारा स्टैंडर्ड बना हुआ है, ऐप नहीं डालेंगे, हमारा स्टैंडर्ड बना हुआ है, सॉफ्टवेयर है। तो सॉफ्टवेयर के थ्रू हम ये रीडिंग रिमोट बैठ के हमको, जैसे स्मार्ट मीटर है उसमें क्या करता है, हम घर में बैठ के हम पूरा रीडिंग ले सकते हैं। तो उसका, लेकिन वो रीडिंग जो हम लेंगे वो रीडिंग तो ऐसा नहीं होना चाहिए कि कस्टमर को कोई उसको तकलीफ पहुँचे कि कितना रीडिंग आया और हमारा, तो वो सब का स्टैंडर्ड बना हुआ है जिससे कि हम उसको चेक करें पहले सिमुलेशन करके कि जो रीडिंग वहाँ पे आ रहा है, जितना में वो लेट डिस्कनेक्ट होना चाहिए वो सब होना चाहिए उसी पे, ऐसा नहीं कि ज़्यादा में हो या कम में हो, जो टॉलरेंस का अंदर है उसमें ही होना चाहिए। तो वो चीज़ हम एक मानक के थ्रू उसको टेस्टिंग कर लेते हैं। मानक इसलिए बना हुआ है, तो कोई भी चीज़ हम जब इम्प्लीमेंट करते हैं उसका पहले मानक के सहारे ही हम टेस्ट कर सकते हैं, और मानक के सहारे टेस्ट करके हम उसमें एक सर्टिफिकेशन मार्क, जैसे ISI मार्क होता है हमारे प्रोडक्ट्स में, सिमिलरली इलेक्ट्रॉनिक प्रोडक्ट्स के लिए रजिस्ट्रेशन मार्क, और सोना पे जो सोना का शुद्धता देखने के लिए हॉलमार्क यूनिक हॉलमार्क है, जिसका एक कॉम्पोजिशन है हॉलमार्क यूनिक ID, 6 डिजिट का अल्फा न्यूमेरिक कोड है। तो ये मार्क अगर हम बिना देखे ले कोई भी चीज़ खरीदे बिना सर्टिफाई के, तब तो वो हमारा काम में नहीं आएगा, क्योंकि वो हमारा जो एक्चुअल फंक्शन है हो सकता है कि वो हमारा काम में ना आए। तो इसीलिए हमें ज़रूरी है कि सर्टिफाइड प्रोडक्ट ही हम खरीदें, जो ISI मार्क और ये सब मार्क दिया हुआ सर्टिफाइड प्रोडक्ट खरीदें, और उसमें हम निश्चित है कि वो चीज़ हमारा जो
ज़रूरत है उसमें खरा उतरेगा, और उसमें अगर कोई इशू है तो हमारा जो BIS केयर ऐप है उसमें हमारा कंप्लेन का भी प्रावधान है, तो आप घर बैठे आप कंप्लेन भी कर सकते हैं अगर उसमें कोई दिक्कत है तो। एटलीस्ट आपके साथ में एक भारत का ऑर्गेनाइजेशन, गवर्नमेंट ऑफ इंडिया का जो ऑर्गेनाइजेशन है वो साथ में है, जो कि आपका आप घर बैठ के भी कोई कंप्लेन देंगे तो हमारा आदमी जाके उसका इन्वेस्टिगेशन कर देंगे। और इसमें हम ये भी करना चाहते हैं, जब आप, क्योंकि ये माहौल पूजा का है तो सोना का सामान बहुत खरीद रहे हैं आप लोग, तो जिससे कि आप गरीब आदमी भी जाके कुछ खरीद लेता है, लेकिन वो जिससे ना ठगे तो HUID नंबर आप जरूर देख लीजिए। 6 डिजिट का अल्फा न्यूमेरिक कोड है, आप ऐप के थ्रू उसको वहीं पे बैठ के आप देख लीजिए, उसका प्योरिटी आपको दिख जाएगा BIS केयर ऐप के माध्यम से। तो आप बैठ के दुकान में ही आप ऐप से उसका प्योरिटी कितना है, 22 कैरेट है कि नहीं, वो HUID नंबर उसमें मार के आप देख लीजिए। HUID नंबर आपको सोना का ऑर्नामेंट में जरूर मिल जाएगा हर। सर, आप पूरे देश भर में या कृषि क्षेत्रों में जो कार्य कर रहे हैं उसके बारे में थोड़ा दर्शकों को बताएं। कृषि क्षेत्र में देखिए, कृषि क्षेत्र में हम लोग को तो प्रोडक्ट में हम सर्टिफाई करते हैं, जो हम लोग जो हमारा प्रोडक्ट्स है कृषि क्षेत्र में, जैसे हमारा स्प्रिंकलर इरिगेशन हो गया, उसमें हम ISI मार्क लगाते हैं। जो हमारा पाइपलाइन से, जो HDPE पाइप से जिसके थ्रू वो जाता है पानी जाएगा, तो उसको हमने ISI मार्क लगा देते हैं। तो जो टारपुलिन्स है, जो ग्रीन, तो टारपुलिन्स में हमारा ISI मार्क लगता है। तो इस तरह से क्या होता है, कोई भी हमारा जो कृषि बंधु है, जो कृषि कार्य में लिप्त है, वो लोग जब खरीदेंगे तो वो भी अगर ISI मार्क उत्पाद खरीदे तो उसका क्वालिटी ठीक रहेगा, तो वो ये कर सकते। अभी हम लोग का एक आइडिया ये भी चल रहा है कि हम लोग एक इसको दिखाने के लिए कि कैसे ये प्रोडक्ट, हमारा जो ISI मार्क प्रोडक्ट है, वो अगर हम कृषि में यूज़ करें तो किस तरह से वो मतलब कैसे, तो ये चल रहा है अभी। KVK हमारा KKBO1 के साथ KVK हावड़ा, उसके साथ एक बातचीत चल रहा है। तो हो सकता है हम लोग एक डेमोन्स्ट्रेशन फार्म करने का बातचीत चल रहा है। ऑलरेडी हमने प्रपोजल दे रखा है, उनके तरफ से MOU साइन होने के लिए अभी उसको थोड़ा सा वो लोग देख रहे हैं कि MOU साइन करेंगे कैसे, कि MOU का बयान क्या होगा। तो आशा है कि बहुत जल्दी हम यहाँ पे एक कृषि विज्ञान केंद्र हावड़ा के साथ हम एक टाई अप कर लेंगे, जिससे कि हम एक स्टैंडर्ड हम हमारा अपना जो ISI मार्क उत्पाद को यूज़ करके वो फार्म को क्या फ़ायदा हुआ उसको हम दिखा सकेंगे आदमी लोग को, किसी एक स्टैंडर्ड डेमोन्स्ट्रेशन पर।